ওয়েলকাম টু মাই অন্নপূর্ণার হিসিল চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা চটজলদি স্ন্যাক্স, ভেজিটেবল চপ। তো দেখো, ভেজিটেবল চপ বানাতে আমি কি রেখেছি। গাজর, বিট চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর কিছু আলু রেখেছি। এটা আমি অল্প জলে একটু ভাপিয়ে নেব। এটাকে ক্র্যাশ করেও নেওয়া যায় আলু ছাড়া, বিট বা গাজরগুলোকে, কিন্তু আমি এটা একটুখানি সেদ্ধ করে এটা ভেজে নেব। তো চলো আমি দেখাই কিভাবে আমি বানিয়েছি ভেজিটেবল চপ। আচ্ছা, এছাড়াও লাগছে কিছু ফুলকপি ছোট ছোট করে কেটে রেখেছি, কিছু ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। আচ্ছা, এবার আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে। তেলে আমি দিয়ে দেবো কিছু বাদাম। বাদামগুলো ভালো করে ভেজে তুলে নেব। খুব বেশি ভাজা যেন না হয়, কালো হলে তাহলে তেতো লাগবে। তো সেরকম ভাবেই ভাজতে হবে যাতে জিনিসটা তেতো না হয়ে যায়। ভালো করে ভেজে এটা আমি একটা অন্য পাত্রে তুলে নেব। খুবই সুন্দর খেতে হয়, বাড়িতে চটজলদি বিকেলে স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় চায়ের সাথে, খুবই মজাদার। তো তোমরাও বানিয়ে দেখো কেমন হলো। বাদামগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি একটা অন্য পাত্রে। এবার এই তেলেতেই দিয়ে দেবো আমি আমার কুচিয়ে রাখা কপিগুলো। দেখো, কপিগুলো আমি এই তেলেই ভেজে নেবো। একটু ভালো করেই ভাজবো, পুড়ে না যায় এরম ভাবেই ভাজবো যাতে নরম হয়, খাওয়া যায়, ভাজা যেটাকে বলে। কপিগুলো সেদ্ধ করে নেওয়া যাবে না, কারণ বিচ্ছিরি হয়ে যাবে, ওটা ভ্যাদভ্যাদে হয়ে যাবে। তো এটাকে ভেজেই নিতে হয়। তো দেখো, কপিগুলো লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যে পাত্রে বাদামগুলো তুলে রেখেছিলাম ওই পাত্রে আমি তুলে নিলাম কপিগুলো। আচ্ছা, এবার আমি একটা মশলা বানিয়ে নেব। আচ্ছা, মশলাটা হচ্ছে, দেখো, ধনে নিয়ে নিয়েছি কিছুটা, যতটা পরিমাণ সেই পরিমাণে নিতে হবে। আচ্ছা, জিরে নিয়ে নিয়েছি কিছুটা, একটা দারচিনির টুকরো নিয়ে নিয়েছি, আর জোয়ান নিয়ে নিয়েছি কিছুটা। আচ্ছা, এছাড়া নেব, এটা আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। এছাড়া নেব কিছুটা গোলমরিচ, কালো মরিচ, ব্ল্যাক পেপার যেটাকে বলে। তো ওটা কিছুটা নেব। এটা কিন্তু ঝালের ওপর, যতটা ঝাল পছন্দ করবে সেই মতো নিতে হবে। আর নেব ছোট ছোট কুচিয়ে একটু শুকনো লঙ্কা। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয়, টেস্টটা ভালো লাগে, তাই শুকনো লঙ্কাটা কুচিয়ে আমি এই পাত্রতে ভেজে নেব হালকা করে। এটা ভাজা হয়ে গেলে আমি একটা অন্য পাত্রে তুলে নেব, নিয়ে এটা ঠান্ডা হলে এটাকে গুঁড়িয়ে রাখবো। আচ্ছা, এদিকে আমার সেদ্ধটা হয়ে গেছে মোটামুটি, যে আনাজগুলো দিয়েছিলাম। আর যে কড়াই আমি বাদাম ভেজেছিলাম ওই কড়াটা আমি আবার তেল দিয়ে বসিয়ে দেবো। সেই তেলটাই বসিয়ে দেবো গ্যাসে। এইবার যেগুলো ভেজেছিলাম, ওটাকে সেদ্ধ করেছিলাম, ওটাকে জল ঝরিয়ে রেখেছি। রেখে এবার এগুলো একটু তেলের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, আলুটা কিন্তু আমি তুলে রেখে দিয়েছি আলাদা করে। তো দেখো, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নিয়ে এটা গুঁড়িয়ে নেব। শিলেও গুঁড়িয়ে নেওয়া যায়, মিক্সিতেও গুঁড়িয়ে নেওয়া যায়। আর এদিকে ওই আনাজগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নেব তেলে। শুধু সেদ্ধটা ঠিক খেতে ভালো লাগে না, একটু তেলে নেড়ে চেড়ে নিলে এটা টেস্টটা ভালো হয়। সেদ্ধ করাতে এটা নরম মোটামুটি হয়ে গেছে। বিটগুলো একটু টাইম লাগে, তো আমরা কুকারেও সেদ্ধ করে নিতে পারি অল্প করে, তো আমি এমনিই সেদ্ধ করেছি। যাই হোক, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো, একটু হালকা বেশি হবে, কারণ কি এর মধ্যে মশলা যাবে, ওপরে কোটিং থাকবে। তো একটু নুনটা যেন নুনে পোড়া না হয়, এরকম একটু নুনটা বেশি দিতে হবে। এবার দিয়ে দেবো অল্প একটু আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেবো, কষে নেবো। আদাটা ক্র্যাশ করেও নেওয়া যায়, বেটেও নেওয়া যায়, যেটা সুবিধে।
আচ্ছা, এবার দিয়ে দেবো আমি হালকা একটুখানি মিষ্টি। আর নুন মিষ্টিটা ব্যালেন্স না হলে ঠিক একদম নুনটা আমার তো ভালো লাগে না। যদি কেউ মনে করো মিষ্টি খাবে না, তো মিষ্টিটা নাও দিতে পারো। আমি একটু মিষ্টি দিয়েই করেছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা কপি আর বাদামটা। এর মধ্যে একটু কিশমিশও দেওয়া যায়, তো আমি আর আজকে কিশমিশ দিইনি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এবার আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছি ওইগুলোকে একটুখানি ভেঙে, হাত দিয়ে ভেঙে ওর মধ্যে মিশিয়ে দেবো। আচ্ছা, আলুগুলোকে ম্যাশ করে দিয়ে এবার আমি পুরো ব্যাপারটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে নুন মিষ্টি সব ঠিক ঠিক থাকে। একটু দেখে নিতে হবে, একটু চড়া চড়া হতে হবে, কারণ এটা তো ওপর কোটিং করে ভাজা হবে, তো সেই জন্য এটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দেবো আমার কেটে রাখা, কুচিয়ে রাখা ধনে পাতাটা আর কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কাটা আগেও দিয়ে দেওয়া যায়। ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ধনে পাতা দিলে একটা আলাদাই গন্ধ আসে, খুবই ভালো লাগে। আচ্ছা, এবার দিয়ে দেবো যে মশলাটা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। আজকে আমি খুব ঘরোয়া সাধারণভাবেই করেছি, ডিম টিম কিচ্ছু দেব না, বিস্কুটের গুঁড়োও দেব না, তো খুব সাধারণভাবে চটজলদি করেছি। তো এতে কোটিংটা ডিম দিয়ে করে, বিস্কুটের গুঁড়ো দেয়। আচ্ছা, এর মধ্যে আমি একটু ছাতু দিয়ে দেবো, ছাতু বা বেসন, ছাতুটা দিলে টেস্ট হয়। এটা পাকটা ঠিক হওয়ার জন্য এতে একটুখানি আমি ছাতু দিয়ে দিয়েছি, জাস্ট 1 চামচের মতো। এবার এটা ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো নিয়ে। এবার এটাকে ঠান্ডা করে আমি দেখো গড়ে নিয়েছি। ঠান্ডা হওয়াটা তোমাদের আর দেখালাম না। ঠান্ডা করে এটাকে এরম ভাবে গড়ে নিয়েছি, চ্যাপ্টা ভাবেও করা যায়, এরম ভাবেও করা যায়। আচ্ছা, এবার কিন্তু আমি ডিম দেব না, এতে যেটা দেবো আমি 1 চামচে ময়দা দেব, আর দেবো একটু কর্নফ্লাওয়ার, আর একটু নুন দেব। দিয়ে এটা মিশিয়ে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটা ফলো করে দিও, যাতে আরও নতুন নতুন রান্না আমি তোমাদের দেখাতে পারি। তো দেখো, জল দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নেব। এটা সাধারণত ডিম দিয়ে করে, তো আমি আজকে আর ডিম টিম দিইনি, খুব সাধারণভাবেই করেছি। আচ্ছা, এইবার কড়ায় তেল দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে তেলটা গরম হতে দেবো। আচ্ছা, কড়ার তেল গরম হয়ে গেছে। এবার আমি দেখো ব্যাটার মাখিয়ে একটা একটা করে ভেজে পাত্রে তুলে নেব। ব্যাটারটা জাস্ট মাখিয়ে আমি কড়াতে ছেড়ে দেবো একটা একটা করে। এবার আমি এটা এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নেব পাত্রে। তো দেখো, আমি এক এক করে সব ভেজে পাত্রে তুলে ফেলেছি। আজকের এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।